আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি শিপু। ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আর আজকের দিনটা একটু কাল রাত থেকে টিপিক্যাল যাচ্ছে, কারণ গত রাতে আম্মু আর ভাই কোনো বিশেষ কাজে ঢাকার দিকে রওনা দিছে। আর ভুলবশত আমার চাবিটা আমার বাসায় রয়ে গেছে, আর তাদের চাবি তারা নিয়ে গেছে। কালকেরা আমার বাসায় আমার আর মেয়েরা থাকার কথা ছিল, আর থাকতে পারি নাই। আর কালকে রাত থেকে একটু ব্যাড বাজ বেশি পাই গেছি। আর আম্মু সকালে বেলা ফোন দিছে যে সে ঢাকা থেকে চাবিটা অলরেডি পাঠাই দিছে। আর আজকের দিনটা এরকম করে শুরু হইলো, কিছু করার নেই। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। গত রাতে তাড়াতাড়ি ঘুমাইছি, তাও লেট করে আজকে সকালে উঠছি। চোখ ডলতে মাথা ঘুরাচ্ছিল, তাও কিছু করার নাই, বেশি দিয়ে আর ঘুমানো সম্ভব না। দেন ফ্রেশ ট্রেশ হয়ে সকালে পড়তে বসলাম, যেহেতু সামনে আমার পরীক্ষা, ন্যাশনাল ভার্সিটির পরীক্ষা। পড়াশোনার মুখ কিছুই করি নাই, এখন একটু করা লাগতেছে। Keep my head up when I act, head up that's a fact, never looking back, I'ma keep myself on track, keep my head up staying strong, always moving on, feel I don't belong, tell my thoughts to move along, push myself to be the best, die with no regrets, live with every breath, see my message start to spread. দেন নতুন রাস্তা সোহাগ কাউন্টারের দিকে রওনা হয়ে যাই, কারণ এখন চাবি আসবে। যেহেতু বলছিল যে বাস 3টার দিকে চলে আসবে। Through it, and the only thing I know is to love what I'm doing, never give up, never slow, till I finally prove it, আর আলহামদুলিল্লাহ চাবিটা পেয়ে গেছি, একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। আর ওইটা নিয়ে সোজা এখন নিয়নদের বাসায় যাচ্ছি, পরে আমার বাসার দিকে রওনা হবো ইনশাল্লাহ। এদিকে খাওয়া দাওয়া শেষ করে আমি আমার বাসার দিকে রওনা হয়ে যাই, যেহেতু অনেক কাজ বাকি রয়েছে, জন্য তাড়াতাড়ি যাওয়া লাগবে। আর শামীম ভাইয়ের দোকানেও যাওয়া লাগবে। চাবি ঠিকই আমার মা পাঠাইছিল, কিন্তু গত রাতে যে একটু বেশি বাড়ি মারছিলাম, অবশ্য সেই সময় ভাঙে নাই, কিন্তু যে এখন খুলতেছেও না, কিছু করার নাই। লোক ডাইকে নিয়ে এসে তারপরে এখন আমার তালাটা ভাঙা লাগছে। আর কি যে হবে, আমি ঢাকা দিয়ে আসলে কিন্তু তালা তাও আমার এই বোকামিটার কারণে মেইনলি আমার ধার ইচ্ছা মতন বিষয় না, কিছু করার নাই। আর দেখছেন যাই ঘরে আসলে নামাজটা পড়ে নিলাম, যেহেতু অনেক দেরি হয়ে গেছে। তালাওয়ালা ওনাকে ডাকার পর, তালা ভাঙার পর ঘরে উঠছি, কিন্তু আসলে নামাজ আর জামার সাথে পড়তে পারি না, ঘরে পড়ছি। এখন ঘরে আরও ধোয়া মোছার অনেক কাজ বাকি রয়েছে, ঘরটা ঝাড়ু দেওয়া লাগবে, ঘর পরিষ্কার করা লাগবে। আমার যেহেতু আবার ন্যাশনালের পরীক্ষা, সেটার জন্য পড়াও লাগবে। আর আজকেরা শামীম ভাইয়ের দোকান বন্ধ, সেহেতু শামীম ভাইয়ের দোকানে আর যাবো না। এদিকে সব কাজ করে, সব কাজ গোছালো করে নিয়ন্ত্রণ বাসায় চলে যাবে। ওয়েলকাম অ্যাগেইন গাইস। খুব সারা বিকেল সন্ধ্যা, এখন রাত হয়তো বা 10:30টার মতো বাজে। এখন আমি কেবল কাজগুলো শেষ করছি, এর মাঝে একটু রেস্ট নিচ্ছি, কারণ আমার খুবই ক্লান্ত লাগতেছিল আজকে। আর এর মধ্যে আবার এই কাজ, যেহেতু কালকেরা কাজ করতে পারি নাই, সেই কাজগুলো আজকেরা করতেছে, একবারে সব প্রেশার করতেছে। খুবই ক্লান্ত লাগতেছে, তাই কাজ করছি, একটু ডিম সেদ্ধ করে রাখছি, যাতে একটু ক্লান্ত বোধটা আল্লাহ যদি চায় কমানো সম্ভব। আর এই মধ্যে গোসলও করতে, আরো রিফ্রেশমেন্ট কাজ করতেছে। আপনারা ভাবতেছেন যে ডিম খাচ্ছে তাও ভিডিও করা লাগে? অবশ্যই লাগে, কারণ আমি ডিম খাচ্ছি, এটা আমার ভিউয়ার্সদেরকে তো দেখাইতেই হবে। আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছিল, তাই ঈশ্বর নামাজটা আদায় করে ফেলাই। আর যেহেতু নিয়ন্দের বাসায় যাব, তাই আমার সব প্যাকিং করে নিলাম। আর এর খিদে লাগতেছিল আবার, তাই একটু নান রুটি খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ আজকে
ভালোই বৃষ্টি হয়েছে। যখন আমি ঘরে ছিলাম সব জায়গায় তলায় গেছে। এদিকে নাফিস ভাইদের বাসায় আসার পর দেখলাম নাফিস ভাই বললো যে চল বাইকটা রাইখে আসি। তাই আমি আর নাফিস ভাই বাইকটা রাইখে আসার জন্য আমার বাসার দিকে আবার চলে গেলাম। I'm grateful, oh yeah, able, oh yeah, I'm stable, oh yeah, no label, oh yeah, you know me. আর যেহেতু আমরা বড় লোকস, আমরা রিক্সা ছাড়া চলতেই পারি না। জাস্ট কিডিং। বৃষ্টি পড়তেছিল যদিও, আর অটো পাচ্ছিলাম না। এদিকে নাফিস ভাই আইসে একটু হালকা তার দাড়িটা সাইজ করে নিল। দেন অবশেষে আমরা ঘরে উঠলাম। দেন পরের দিন সকালে ফোকো আয়না পায়ে বড় সড়ো, সেইখানে একটু যাই একটু পাট নিতে থাকলাম, আমার আইফোনটা দেখাইতে থাকলাম সবাইরে। আর তারপর কি কারণে যেন টাকাটা নিয়ে বাইরে হয়েছি আমার নিজেরও মনে নাই। এদিকে বাইরের কাজ শেষ করে জোহরের নামাজ পড়ে ঘরে আসলাম, আর প্রচুর গরম লাগতেছিল, প্রচুর। দেন বিকেলের পরে দোকানের জন্য রওনা হয়ে যাই। আর শামীম ভাই বরাবরের মতোই লেট করে, যদিও এর জন্য আমিও আজকে একটু লেট করছি। আর দেখি যে শামীম ভাইও কেবল আসছে। দেন আসরের নামাজটা যেহেতু পড়ি নাই, সেটা আমাদের এখানের মসজিদে পড়ে ফেলাই। আর আলহামদুলিল্লাহ আজকের সন্ধ্যার আগে ভালো একটু ভিড় ছিল দোকানে, এর জন্য আমার আর শামীম ভাইয়ের দুইজনেরই মন অনেকই ভালো ছিল। কিন্তু যে এলিয়েনটা হঠাৎ চলে আসলো। দেন মাগরিবের নামাজটা আদায় করে ফেলাই আমি। পরে রাতে শামীম ভাই হঠাৎ করে বললো যে ভাই প্রচুর খিদা লাগছে, চলেন যাই কিছু নিয়ে আসি। তাই চলে আসলাম মেগা বেরিনের এখানে। এখানে এসে বারবিকিউ আর নান পার্সেল নিয়ে এলাম। আর অনেকদিন পর আসলাম, লাস্ট আসছিলাম নিয়নের সাথে। আমি আর নিয়ন প্রায় সপ্তাহে খাইতাম আগে। এদিকে যখন আমার অর্ডারটা প্রিপেয়ার হচ্ছিল, আমি বাহিরে বসেছিলাম, মানুষের কথাবার্তা দেখতেছিলাম। পাশে আঙ্কেল একটু বেশি অনেক হ্যাজা ছিল, প্ল্যান প্রোগ্রাম করতেছিল কি করবে না করবে, কিন্তু পকেটে টাকা নেই এক টাকাও। যাই হোক খাবারটা পেয়ে গেলাম, আর খাবারটা নিয়ে একটা অটোতে করে চলে গেলাম পিপলসের দিকে। এদিকে শামীম ভাই খাবারটা দেখে চোখই সরাইতে পারতেছিল না। দেন অ্যাট লাস্ট আমরা দোকান বন্ধ করলাম। বন্ধ করে আরো টুকটাক কিছু কাজ আছে, যেমন পানি আনা। সেই পানি আনতে আমি আর শামীম ভাই চলে গেলাম গোল চত্বরের দিকে। এদিকে আমি আর নাফিস ভাই একটু চটপটি খাইয়ে নিলাম, কারণ চটপটি অনেকদিন খাওয়া হয় নাই। তাই মোস্তফা কাকারে বললাম কাকা স্পেশাল চটপটি বানাই দেন। তারপরে কাঁঠাল একটা নিয়ে আমি আর নাফিস ভাই মিলে রিক্সা করে চলে গেলাম। অ্যান্ড অ্যাজ ইউ নো, আমরা রিক্সা ছাড়া চলতেই পারি না। আর আজকের জন্য এ পর্যন্তই। ইনশাল্লাহ নতুন একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।